প্রথম হচ্ছে গান্ধী পোকা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইঁদুর, এবং তৃতীয় নাম্বার হচ্ছে বাদামি গাছ ফড়িং। এই তিনটা জিনিসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধানের জমিতে প্রচুর পরিমাণে গান্ধী সমস্যা আসে, আর এই গান্ধী সমস্যার জন্য অনেকে হচ্ছে ল্যাপথন ব্যবহার করেন, যেটা ন্যাপথন ল্যাপথন যে যেটা বলে। তো এটাকে গুঁড়ো করে এরপর হচ্ছে কাপড়ের মধ্যে দিয়ে এরপর জায়গায় জায়গায় হচ্ছে কাঠির সাথে কাঠিকে পুঁতে দিয়ে তারপর হচ্ছে বেঁধে দেওয়া। আহ এটা আসলে কোনো সলিউশন কিনা বা এতে কাজ হবে কিনা, এ ধরনের প্রশ্ন হচ্ছে আমার কাছে অনেক আসে। তো আমি সব সময় বলি যে এই ব্যাপারে আমি আসলে অভিজ্ঞ না, যে ল্যাপথন ব্যবহার করলে গান্ধী পোকা চলে যাবে, ইঁদুর চলে যাবে। এটা আসলে আমি ওইভাবে করে কখনো প্র্যাকটিক্যালি আমি এটা করি নাই, যার কারণে আমি জানি না। তো আমি যে বিষয় না জানি আমি ওই বিষয় কখনো বলতে চেষ্টা করি না। ন্যাপথল যেটা আছে, এই ল্যাপথন, তো এটার হয়তো আরো বিভিন্ন নামে অনেকেই ডাকেন, জাস্ট যার যার ব্যাপার। তো যেই বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ, জমি থেকে ইঁদুর এবং গান্ধী পোকা এই দুইটা নাকি ল্যাপথনে চলে যায়। তো আমি আসলে বরাবরের মতোই জানি না। তো আমি যেটা জানি সেটা হচ্ছে কীটনাশক দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা হচ্ছে ফেনথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করা, নাইলে ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করা। তো এইটা সম্পর্কে আমি খুব ভালো অবগত, বা আমি আপনাকে এইটা সম্পর্কে বলতে পারবো। আহ আপনার জমিতে যদি গান্ধী পোকের আক্রমণ দেখেন, মানে গান্ধী পোকে ক্ষতিটা করে কোথায় একটু লক্ষ্য করেন। গান্ধী পোকে ক্ষতি করে হচ্ছে ধান যখন দুধ পর্যায়ে আসে তখন ওই ধানের দুধ চুষে খায়। আর যখন ওই ধানের দুধ চুষে খাবে আহ তখন ওই ধানটা আস্তে আস্তে ধীরে ধীরে কালো হয়ে যাবে। যেমন একটা বাইলের মধ্যে যদি 50টা ধান থাকে, তার 25টা ধানও ক্ষতি করে ছাড়বে। এটা হচ্ছে গান্ধী পোকের একটা খুব খারাপ সমস্যা, মানে মারাত্মক সমস্যা। এবং গান্ধী পোকা যেই ধানে বসে ওই ধান পুরাটাই আসলে নষ্ট হয়ে যায়, পরে আসলে ওইভাবে আর থাকে না। তো আর আরেকটা বিষয় হচ্ছে ইঁদুরের বিষয়। এই ইঁদুরটা যখন ধান বড় হয়ে বের হয় তখন ইঁদুর হচ্ছে ধান কাটে, জমিতে গিয়ে ধান কেটে দেয়, আর কেটে দিয়ে নষ্ট করে দেয়। এই ফেনথয়েড বা ডাইমেথয়েড এই দুইটা গ্রুপ যদি আপনি ব্যবহার করতে পারেন, আহ যেমন আপনার গান্ধী পোকার উপকার হবে, তেমন সাময়িক সময়, আর নট লং টাইম, জাস্ট জাস্ট সাময়িক সময়, অল্প সময়, এই সাময়িক সময়ের জন্য ইঁদুর রোধ করতে পারবেন। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে বাদামি গাছ ফড়িং। এই বাদামি গাছ ফড়িং এ যখন পাতা চুষে দেয়, পাতা সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটা আমরা খড় বলি বা পল বলি, এই গো খাবার যেটা, এটা নষ্ট করে দেয়। এটা একটা ক্ষতির দিক। কৃষক যারা আমরা চেষ্টা করি সবসময় ফলন বৃদ্ধি করা এবং লাভবান হওয়া, কৃষি কাজ করে হচ্ছে লাভবান হওয়া। তো প্রথমত হচ্ছে ধানকে যেমন সুরক্ষিত রাখতে হবে, তেমন খড়টাও সুরক্ষিত রাখতে হবে। খড়টা বেশি ইম্পর্টেন্ট। আমরা ধান সাধারণত আমরা মানুষে খাবার হিসাবে খেয়ে থাকি, ভাত হয় আমরা সেটা খাই। খড় যেটা, এটা কিন্তু গবাদি পশু খায়, এটা সব সময়। আর এই বাংলাদেশে খড়ের যে একটা বড় অংশ, এটা কিন্তু বাজারে বিক্রি হয়, যেটা আমরা সবাই কম বেশি জানি, বাজারে বিক্রি হয়। এই জন্য আমি হচ্ছে দুইটা দিকের কথাই বলবো যে আপনাকে লক্ষ্য করতে হবে। যেমন ধানের দিক লক্ষ্য রাখতে হবে, তেমনি ধান গাছের দিকেও লক্ষ্য রাখতে হবে। লিফ ফোল্ডার যেটা আছে, এটা খুব যেমন পাতা মুড়ে দেয়, নষ্ট করে দেয়, এদিকেও খেয়াল রাখা। তো ফেনথয়েড বা ডাইমেথয়েড এই দুইটার যে কোনো একটা গ্রুপ আপনি ব্যবহার করতে পারেন। প্রথম হচ্ছে গান্ধী পোকা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইঁদুর, এবং তৃতীয় নাম্বার হচ্ছে বাদামি গাছ ফড়িং। এই তিনটা জিনিসের উপকার আপনি অবশ্যই পাবেন। আপনার সবসময় চিন্তাধারা থাকতে হবে যে আমি আমার ফসলকে ভালো করব। সেই ক্ষেত্রে আপনি ভালো কোনো কৃষিবিদের সাথে পরামর্শ করেন, কোনো দোকানদারের সাথে পরামর্শ করেন, যে ভালো বোঝে। আমার পরামর্শ থাকবে, যে ভালো বোঝে আপনি তার সাথে পরামর্শ করবেন। আর কৃষক ভাইদের প্রতি আরো একটা মেসেজ, মাসে একবার হলে আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করা বা তাদের সাথে আলোচনা করা, তাদের থেকে কিছু সবক নেওয়া, এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে কৃষকরা অবশ্য, যারা আমরা একেবারে পড়ালেখা না করি তারা অবশ্য কৃষি কাজ করতে পছন্দ করি। আর যারা একটু মোটামুটি পড়াশোনা জানি
তারা মোটেও কৃষিকাজে হাত দিতে চায় না। এটা একদমই কোনো ঠিক উপায় না। ইউরোপ আমেরিকা বা দূরে বাহিরের দেশে আপনি যখনই দেখবেন যে কৃষি কাজ করে, অবশ্যই সে এডুকেটেড পারসন। এটা আপনি যে কোনো ভাবে যাচাই করে নিতে পারেন। শুধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন? কৃষি কাজে ভালো মানুষের হাত রাখতে হবে। এজন্য আপনি না বুঝলে অবশ্যই মাসে একবার কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখবেন। তো আজকের মতো সময় এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।